পাশা খেলায় সবকিছু হারিয়ে যখন পাণ্ডবরা ভগ্ন হৃদয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন, তখন একমাত্র একজনই ছিলেন যিনি তাদের জীবনের অন্ধকারে আশার আলো হয়ে উঠেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ। আজ আপনাদের জন্য সেই কাহিনী। হস্তিনাপুরের রাজসভায় পাশা খেলা এক নিষ্ঠুর কৌশলে দ্রৌপদী সহ 5 পাণ্ডবকে অপমানিত করে দুর্যোধন ও শকুনির জোট। ধৃতরাষ্ট্রের আদেশে বনবাসে যাওয়ার সময় পাণ্ডবরা শুধু রাজত্ব নয়, সঙ্গে সম্মানও হারিয়েছিলেন। তবে তারা হারাননি বিশ্বাস। বিশ্বাস সেই যিনি সব দেখেন এবং সময় মতো কাছে আসেন, আর তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্রৌপদী যখন সভা মধ্যে অসহায় হয়ে চিৎকার করে শ্রীকৃষ্ণকে ডাকলেন, তখন তিনি অদৃশ্যভাবে উপস্থিত হয়ে তাঁর চিরন্তন আশীর্বাদে দ্রৌপদীর সতীত্ব রক্ষা করেছিলেন। কিন্তু সেই ঘটনার পর যখন পাণ্ডবরা একে একে বনবাসে গেলেন, তখন তাদের মধ্যে এক বিষণ্ণতা গ্রাস করেছিল। বনবাসের প্রথম রাত্রিতে যুধিষ্ঠির কাঁদছিলেন। একে তো প্রজাদের জন্য দুঃখ, তার উপর নিজের ভুলের বোঝা। ভীম ক্রুদ্ধ। তিনি বারবার বলছিলেন, আমি শপথ করছি একদিন দুর্যোধনের বক্ষ চিরে রাখব। অর্জুন নির্বাক। সহদেব ও নকুল তাদের বড় ভাইয়ের চোখে বারবার দেখতে চেয়েছিলেন সাহসের আলো, কিন্তু সেটা দেখতে পাচ্ছিলেন না। সেই রাত্রিতে হঠাৎ দূরে এক আলোর রেখা দেখা গেল। সবাই ভাবলেন হয়তো কোনো ঋষির আশ্রম থেকে আলো আসছে, কিন্তু দ্রৌপদী বললেন, এই আলো আমি চিনি। এই আলো হলো একমাত্র তাঁর, যার চরণধুলি পেলেই অন্ধকার কেটে যায়। শ্রীকৃষ্ণ এলেন এক মৃদু হাসির সঙ্গে, চোখে করুণ স্নেহ, আর হাতে ফলমূল ও চন্দনের পাত্র। কেউ কোনো কথা বলার আগেই তিনি যুধিষ্ঠিরকে বললেন, ভ্রাতা, পাশার খেলায় তুমি হারোনি, হেরেছে ধর্ম, আর ধর্ম কখনো পরাজিত হয় না। সে শুধু সময় খোঁজে পুনরুত্থানের। যুধিষ্ঠিরের চোখে জল। ভীম ছুটে এসে বললেন, কৃষ্ণ, কেন তুমি তখন সবাই এসে আমাদের রক্ষা করলে না? কৃষ্ণ বললেন, ভীম, আমি তখনই আসতে পারতাম যদি তুমি আমায় হৃদয় থেকে ডেকে নিতে। দ্রৌপদী ডেকেছিল হৃদয় থেকে, তাই গিয়েছিলাম। যদি কেউ হৃদয় দিয়ে আমায় ডাকে, আমি তার পাশে থাকি। পরবর্তী কয়েকদিন কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গেই থাকলেন। তিনি তাদের দেখালেন কিভাবে একটি সাধারণ জীবনেও জ্ঞান, আধ্যাত্মিকতা এবং আত্মসম্মান বজায় রাখা যায়। একদিন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, এই বনবাসী হবে তোমাদের পরবর্তী যুদ্ধের শক্তির মূল উৎস। যেমন সূর্য অস্ত যায় আবার উদিত হওয়ার জন্য, তেমনি তোমরাও ক্ষণিকের জন্য নিম্নগামী, পরে আরও উজ্জ্বল হয়ে ফিরে আসবে। তিনি প্রতিটি পাণ্ডবদের মনোবল পুনরুজ্জীবিত করলেন। ভীমকে বললেন, তোমার রাগকে সংযত করো, কারণ নিয়ন্ত্রিত রাগই শত্রু দমন করে। অর্জুনকে বললেন, তোমার ধনুর্বিদ্যা শুধু অস্ত্র নয়, এটি তোমার ধর্ম। সহদেব নকুলকে বললেন, তোমরা নিঃশব্দ শক্তি, ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করে। দ্রৌপদীকে বললেন, তোমার অপমান একদিন তোমার শক্তিতে পরিণত হবে। শেষ রাতে কৃষ্ণ বললেন, যখন সময় আসবে আমি আবার আসব। তখন আমি শুধু বন্ধু থাকব না, তোমাদের রথের সারথি হয়ে তোমাদের জীবনের সমস্ত যুদ্ধে পথ দেখাবো। এই আশ্বাস পাণ্ডবদের মনে এক অদ্ভুত শক্তি ফিরে এলো। দারিদ্র্য ও বনজীবনের কষ্ট থাকলেও কৃষ্ণের কথা তাদের হৃদয়ের ভিতর স্থায়ী আলো হয়ে রইল। চতুর্থ দিনে কৃষ্ণ ফিরে যাওয়ার সময় প্রতিটি পাণ্ডব তাকে প্রণাম করে বললেন, আমরা হয়তো সবকিছু হারিয়েছি, কিন্তু তোমায় পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় জয়, বড় শক্তি। কৃষ্ণ শুধু হেসে বলেছিলেন, আমি সব সময় আছি, শুধু তোমাদের ডাকার অপেক্ষায়।
শ্রীকৃষ্ণ শুধু যুদ্ধের সময় নয়, বিপদের সময়ও বন্ধুর মতো পাশে ছিলেন পাণ্ডবদের। ঠিক যেমন ঈশ্বর আমাদের জীবনে থাকেন, শুধু আমরা তাকে অনুভব করি না। এই কাহিনী আমাদের শেখায় আস্থা হারালে চলবে না, কারণ সঠিক সময় ঠিক ত্রাতা আসবেনি।